আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আসার পরে দেখে ফাতেমা নাই, ফাতেমা নাই। বিবাহর পরে জিন্দেগিতে কোনোদিন এইরকম দেখে নাই যে ফাতেমা কোনোদিন ইশরাক নামাজ কামাই দিয়েছে। আমার বিবি তো ফজর নামাজ পড়ে না, আপনার বিবি তো ফজর নামাজ পড়ে না, ইশরাক নামাজ কি জীবনে জানি না, ঠিক কি না? অনেক আল্লাহর বান্দি আছে জানে না, অনেক আল্লাহর বান্দি আছে ইশরাক নামাজ পড়ে। আল্লাহর পয়গম্বরে মেয়ে ইশরাক নামাজ না পড়িয়া কোথায় জানি গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে তালাশ করে। ভাই দিলের কান দিয়ে একটু কথাগুলো বুঝবেন বাজান, আপনাদের হাতে পায়ে ধরিয়ে বলি একটু দিলের কান দিয়ে বসে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দিন থেকে আজকে ব্যতিক্রম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করিয়া দেখে ঘরের ভিতরে নাই। লক্ষ্য খুঁজতে খুঁজতে দেখতে পায় রান্না ঘরের ভিতরে ফাতেমা দীর্ঘদিন যাবৎ জ্বর। রমজানুল মোবারক মাস সেহরি খাইছে, খাওয়ার পরে আবার অসুস্থ অবস্থায় জ্বর, ফাতেমার জ্বর। এদিকে চুলার পরে যা দেখে অনেকগুলো নোংরা ময়লা কাপড় চোপড় গরম পানি দিয়ে হাসান এবং হুসাইনের তা সুন্দর করিয়া পরিষ্কার করার জন্য অনেকগুলো কাপড় ভিজাইছে। আবার বড় একটা ডাগে গরম পানি করেছে। আবার দেখে অনেকগুলো আটা গোলাকার করেছে, পিঠা বানাইবে। আল্লাহর পয়গম্বর ধনাঢ্য ব্যক্তির সাথে বিবাহ দিতে পারত, কিন্তু গটকালি করেছে স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। উনারা 3 দিন অনাহারে, তারপরেও ঘরের ভিতরে শান্তি, সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন খাবার নাই ঘরের ভিতরে, তারপরেও ঘরের ভিতরে শান্তি। আমার আর আপনার বিবির ভিতরে যদি দিন থাকতো, গার্মেন্টসে 15,000 টাকা বেতন পাবো। কয় হাজার টাকা? 15,000 টাকা বেতন পায়াও দেখবেন আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে, বিবির ভিতরে যদি দিন থাকে, স্বামীর ভিতরে যদি দিন থাকে, দিনের জ্ঞান থাকে, দেখবেন ওই ঘরের ভিতরে শান্তি দেয় কে? জোরে বলেন, আরো জোরে বলেন, শান্তি দেয় কে? আর যদি দিন যদি না থাকে, 50,000 টাকা বেতনের পরেও শান্তি নাই। এই জন্য সর্বপ্রথম যখনই আমি বিবাহ করব, বিবাহর পরে আমার উপর দায়িত্ব আসবে আমার বিবিকে পর্দায় রাখাও। আমার বিবিকে দায়িত্ব রাখা, আমার বিবিকে পর্দায় রাখা। আমার দায়িত্ব আমার বিবিকে হালাল খাবার খাওয়ানো। আমার দায়িত্ব আমার বিবি যদি দিন যদি না শেখা থাকে, কোরআনের জ্ঞান যদি না থাকে, হাদিসের জ্ঞান যদি না থাকে, আমার দায়িত্ব আমার বিবিকে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া আমার জন্য ফরজ। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের সামনে মূল ভূমিকার দিকে চলে যাই। দিন থাকলে কি ফায়দা, এটা আমার আর আপনার জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত জীবিত, আল্লাহর পয়গম্বরের ওফাত হয় নাই, জীবিত। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের আপনাদের মাঝে যেভাবে আলোচনা করা হয়, আল্লাহর পয়গম্বর তেমনি ভাবে সাহাবায়ে কেরামদের মাঝে দ্বীনি আলোচনা করত। সুবহানাল্লাহ। এটা আবার কি করত? সাহাবায়ে কেরামরা শুনতো, শোনার পরে এই কথাগুলো আবার ওনার বিবির মাঝে বন্টন করে দিত, বলিয়া দিত। সুবহানাল্লাহ। হে বিবি, তুমি কি জানো আল্লাহর পয়গম্বরের জবান থেকে এই হাদিস শুনেছি, আল্লাহর পয়গম্বরের জবান থেকে এই পবিত্র বাণী শুনেছি। আগেকার সাহাবায়ে কেরামদের বিবিরাও অপেক্ষা থাকতো, কখন রসুলের দরবার থেকে আমার স্বামী আসে, আমার স্বামী কখন রসুলের দরবার থেকে আসে, কি বলে এটা আমি শ্রবণ করব, এটা আমি মানব। বর্তমান বিবি, আমার স্বামী কখন গার্মেন্টস থেকে আসবে, কখন ব্যবসা বাণিজ্য করে আসবে, আমার জন্য কি নিয়ে আসবে, আমার জন্য কি মজা খাবার নিয়ে আসবে, আপেল নিয়ে আসবে না কমলা কিনে নিয়ে আসবে না মিষ্টি নিয়ে আসবে, কি নিয়ে আসবে হাতের দিকে তাকায়া থাকে, না দামি কোনো শাড়ি কিনে নিয়ে আসবে, না দামি কোনো একটা 3 পিস কিনে নিয়ে আসবে। এই ফিকির আমার আর আপনার বিবির কথা বলতেছি। কিন্তু সাহাবায়ে কেরামদের বিবি ছিল, যাওয়ার সময় বলতো আজকে রসুলের দরবারে যাব। ওনারা অপেক্ষা থাকতো রসুল কি বলবে,
কি বলবে ওই কথার উপর আমার স্বামী আমাকে শোনাইবে, তার উপর আমি আমল করব। সুবহানাল্লাহ বলে। এটা হলে দিনদার বিবি এবং দিনদার স্বামী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো বাজান দিলের কান দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত জীবিত। আল্লাহর পয়গম্বরে ওয়াফাত হন নাই, আল্লাহর পয়গম্বর জীবিত। সাহাবায়ে কেরামরা রাসূলের দরবারে যেত, সাহাবায়ে কেরামরা কি কথাগুলো শুনতো সেই কথাগুলো ওনার বিবিদের কাছে পৌঁছাইয়া দিত। বাজান কথাগুলো দিলের কান দিয়ে বুঝবেন। সাহাবায়ে কেরামদের বিবি কেমন ছিল আর আমাদের বিবি কেমন। সাহাবায়ে কেরামদের বিবি ছিল কখন আমার বিবি আমার স্বামী আসবে ওনার জবান থেকে আমি বাণী শুনবো। আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয়, ও সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, যে ঘরের ভিতরে আল্লাহ তাআলা বালা মুসিবত বেশি দেয়, যে ঘরের ভিতরে অসুখ বিসুখ যেটা বেশি হয়, যেটা আমরা বলি অসুখ, মডার্নে যেতে হয়, বিভিন্ন হসপিটালে যেতে হয়, ঘরের ভিতরে বালা মুসিবত ফুরাই না, ঘরের ভিতরে বালা মুসিবতের অভাব নাই। আল্লাহর পয়গম্বর বলেন যে ঘরের ভিতরে বেশি, যে ঘরের ভিতরে বালা মুসিবত আসে সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত আসে। সুবহানাল্লাহ। যে ঘরের ভিতরে কি আসে বলেন তো দেখি? বালা মুসিবত আসে। আমাদের জামানায় তো দেখা যায় ঘরের ভিতরে যে জ্বর আসে, বিভিন্ন অসুখ আসে, মা বোনেরা ঠাস করে বলে ফেলে, মরার আল্লাহ কি আমাকে চোখে দেখে না? দুনিয়ার বালা মুসিবত খেলে আমাদের ঘরের ভিতরে দেয়, ঠিক কিনা বলেন তো দেখি? এরা কি ইমানদার মহিলার কথা না বেঈমান মহিলার কথা? সাহাবায়ে কিরামরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছে যে ঘরের ভিতরে বেশি বেশি বালা মুসিবত আসে, যে ঘরের ভিতরে অসুখ বিসুখ আসে, সেই ঘরের ভিতরে আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে স্বয়ং রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামরা শুনিয়া, এক সাহাবী ওখান থেকে শুনিয়া বাড়ির ভিতরে আসিয়া বলে, ও বিবি তুমি কি জানো আল্লাহর পয়গম্বরের জবান থেকে আজকে কি শুনলাম? কয় আল্লাহর পয়গম্বরের জবান থেকে আপনি কি শুনলেন? কয় আল্লাহর পয়গম্বরের পবিত্র জবান থেকে শুনলাম যে ঘরের ভিতরে বালা মুসিবত আসে, যে ঘরের ভিতরে অসুখ বিসুখ আসে, সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত আসে। সুবহানাল্লাহ। কে বলতেছে? সাহাবী বলতেছে বিবিকে। সাহাবী বিবিকে বলতেছে, বিবি আবার কানের ভিতরে দিয়ে অন্তরে ঢুকায়া রাখছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামদের বিবি কেমন? সাহাবায়ে কিরামদের বিবি তো নেককার, সাহাবায়ে কিরামদের বিবি তো পরহেজগার, সাহাবায়ে কিরামদের বিবি তো নেককার, দিনদার, পরহেজগার। কথা বলেন ঠিক কিনা? হঠাৎ করিয়া বলেন তো দেখি, আমার বিবি যদি অনেক সুন্দর হয়, আমার বিবি যদি দিনদার হয়, আমার বিবি যদি পরহেজগার হয়, আমার অন্তরে কতই না শান্তি লাগবে। সাহাবায়ে কিরামের বিবি ছিল দিনদার, সাহাবায়ে কিরামদের বিবি ছিল পরহেজগার। রাত্রি বেলা হঠাৎ করিয়া স্বামী বলতেছে, আজকে জানি কেমন জানি লাগতেছে। বলার সঙ্গে সঙ্গে বিবি পরহেজগার, স্বামীর খেদমত করার জন্য ব্যাকুল। কিভাবে স্বামীকে খুশি করা যাবে, জি কিভাবে স্বামী আমার উপর সন্তুষ্ট, কিভাবে আমার উপর সন্তুষ্ট হবে, এটাই তো ফিকির। কিন্তু দুনিয়ার ভিতরে কিভাবে খালি বিবির দোষ ধরা যায়, আমি আর আপনি এইভাবে ফিকির করি। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আমার ভালো হতে হবে। আমি যদি পরহেজগার হই, আমি যদি দিনদার হই, আমি যদি নেককার হই, আমি যদি কোরআন ওয়ালা হই, আমি যদি হাদিস ওয়ালা হই, আমি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার বিবিকে দিন শিখাবো, অটোমেটিক আমার বিবিও দিনদার হবে। কথা বলেন ঠিক কিনা? অনেক আছে হুজুর, একটু নসিহত করেন। কি নসিহত?
আমার বিবি তো কথা শোনে না, আমার বিবি তো আমার আয়াত্তে নাই। আমি বলি তুমি তো মাওলার আয়াত্তে নাই, কথা বলেন ঠিক কিনা? তুমি আগে মাওলার আয়াত্তে যাও, মাওলার কথাগুলো মানো। মাওলার কথাগুলো যদি মানো, অটোমেটিক তোমার বিবিও তোমার কথা বলে মানবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম যখনই বলছে বিবির কথা সঙ্গে সঙ্গে স্বামী যখন বলেছে বিবি আমার তো একটু খেদমতের প্রয়োজন, বিবি সঙ্গে সঙ্গে বলে স্বামী গো তুমি আমার কাছে কি চাও? কয় তুমি যদি আজকে আমার সুন্দর করিয়া খেদমত করো। কিতাবের ভিতরে বললাম সাহাবীর বিবি যা চাই তাই দেয়। আবার বলছে বিবি গো আমার একটু পানির তৃষ্ণা লাগছে, তুমি কি একটু পানি খাওয়াইবা? সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বলার সঙ্গে সঙ্গে বিবি পানি আনার জন্য ব্যাকুল, পানি আনার জন্য ব্যাকুল। যখনই পানি আনতে গেছে, আনার পরে দেখে সাহাবায়ে কেরাম ওনার স্বামী ঘুমিয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। পানি চাইছে, পানি চাওয়ার সঙ্গে সঙ্গে পানি আনতে গেছে, মশকের কাছে আনবে, আসানোর পরে দেখে বিবি স্বামী ঘুমায় গেছে। কি করা যায়? কিতাবের ভিতরে পড়লাম সারা রাত পর্যায় ওই বিবি পাশে দাঁড়ানো, কোন টাইমে স্বামী জাগনা পাইবে ওই টাইমে স্বামীকে আমি পানি খাওয়াবো। তাও কিতাবের ভিতরে পড়লাম স্বামীকে মাথায় হাত বুলাইয়া ডাক দেয় নাই, কেননা স্বামীর জানি কষ্ট না হয়, স্বামীর জানি কষ্ট না হয়। বিবি মাথার কাছে দাঁড়াইয়া ফজরের আগ মুহূর্ত এইভাবে দাঁড়ানো, পানি নিয়ে দাঁড়ানো। হঠাৎ করিয়া সাহাবীর ঘুম ভাঙ্গিয়ে যায়, ঘুম ভাঙ্গিয়ে দেখে বিবি মাথার কাছে দাঁড়ানো, পানির পিয়ালা নিয়ে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। পানির পিয়ালা নিয়ে দাঁড়ানো। স্বামী বলতেছে তুমি এখানে পানি নিয়ে দাঁড়ানো কারণ? ওই রাত্রে আপনি আমার কাছে পানি খাইতে চাইছেন, পানি আনার পরে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি এই জন্য ডাক দেই নাই, কেননা সারা দিন তো রসুলের পিছনে ব্যস্ত, রসুলের দরবারে থাকেন, ঠিক মতন ঘুম হয় না। আপনি যদি ঘুমের থেকে জাগ্রত করে আপনার ঘুমের কষ্ট হবে, এই জন্য সারা রাত এখানে আমি দাঁড়ানো। সুবহানাল্লাহ। বিবিটা কেমন? আমার আর আপনার বিবি হলে কি করত? আমার আর আপনার বিবি হলে পানি দিবে তো দূরের কথা, বলতো তোমার কি হাত নাই, তোমার কি পা নাই, তুমি নিজে যা পানি খেয়ে আসো, ঠিক কিনা? একই কথা বলতো, যাও তুমি যাও যাও। যদি পানি যদি আনতো, আবার যদি দেখতো ঘুমিয়ে গেছো, ওই পানিটা ওইভাবে রাখিয়া নিজেও ঘুমিয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কেন কেন বর্তমান আমার বিবির ভিতরে দিন নাই, আপনার বিবির ভিতরেও দিন নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কিরাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি বিবি দাঁড়ানো, সুন্দর করিয়া বুকের ভিতরে জড়াইয়া বলতেছে বিবি গো তোমার উপর আমি খুশি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বলে আমার বিবির উপর আমি খুশি, আবার বিবি যদি বলে আমার স্বামীর উপর আমি খুশি, আরশের মালিক আল্লাহ ওই বান্দার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিতাবের ভিতরে আসছে বুকের ভিতরে জড়াইয়া বলতেছে আমি তোমার স্বামী, তুমি আমার বিবি, আমি তোমার উপর রাজি, তুমি আমার উপর রাজি হয়ে যাও। ওই টাইমে বলতে স্বামী গো তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি কি আমাকে দিবা? কই তুমি আমার কাছে কি চাও, কি চাও? কয় তুমি যদি দিবা নাকি? কহা আল্লাহ তাআলা যদি সমর্থ থাকে, আমার যদি সমর্থ থাকে তোমাকে আমি দিব। কয় আমার কাছে ওয়াদা দাও। বিবি বলতেছে আমার কাছে ওয়াদা দাও, তোমার কাছে একটা জিনিস চাই। এই ধরনের যদি বিবি হয় আমার কাছে অলংকার চাইবে, আমার কাছে স্বর্ণ কাপড় চোপড় সব কিছু চাইবে, স্বর্ণ অলংকার চাইবে। আর বিবি বলতেছে তোমার কাছে একটা জিনিস চাই। সাহাবীর বিবি বলে তোমার কাছে একটা জিনিস চাই, তুমি কি আমাকে দিবা? সাহাবী বলে আল্লাহ তাআলা যদি সমর্থন দেয় অবশ্যই অবশ্যই তোমাকে দিব। সুবহানাল্লাহ বলে। অবশ্যই দিব। কয় অবশ্যই দিবা? কহা। কয় ঠিক আছে, ফজরের আগ মুহূর্তে তোমার কাছে চাই তুমি আমাকে তালাক দাও। কি বলে? বিবি বলতেছে তুমি আমাকে তালাক দাও। বলেন তো দেখি এই ধরনের বিবি হলে কি তালাক চাইলেই তালাক দিব? সাহাবায়ে কেরাম হাউমাউ করিয়া কান্না শুরু করে দিল।
বিবি তোমাকে আমি তালাক দিতে পারবো না, তোমার উপর আমি রাজি, তোমার উপর আমি খুশি। বিবি তুমি আমার কাছে তালাক চাইও না, তালাক চেও না। সাহাবীর বিবি বলে অবশ্যই তুমি ওয়াদা দিয়েছো, তুমি আমাকে তালাক দিতেই হবে। কিতাবের ভিতরে পড়লাম ফজরের পরে হাওমাও করিয়া সাহাবী কান্না, এত সুন্দর বিবি আমি তালাক দেব না, না আমি দিতে পারবো না। লং টাইম পরিমাণ সাহাবী হাওমাও করিয়া কান্না, বিবি তোমাকে আমি তালাক দিব না, তালাক দিব না। কয় না না, তোমার ঘরেও আমি থাকবো না, তোমার ঘরেও থাকবো না। বিবি বলে না তুমি আমার ঘরে থাকতে হবে। বিবিকে বলে কয় না না তোমার ঘরে থাকবো না। কয় কি কারণে থাকবো না? কয় না তোমার ঘরে থাকবো না। কয় এই জামানায় এখন পর্যন্ত পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে, তুমি কি রাসূলকে মানো? বিবি বলে কি বলো? রাসূলকে মানবো না মানে আমার জীবনের চেয়েও আমি রাসূলকে মহব্বত করি। সুবহানাল্লাহ বলেন। আমার জীবনের চেয়েও আমার বিবিকে আমি, আমার রসুলকে আমি মহব্বত করি। কয় রসুল যেহেতু জীবিত আছে চলো যাই আল্লাহর পয়গম্বরের দিকে রওনা দেই। সুবহানাল্লাহ। দুইজন মিলিয়া আল্লাহর পয়গম্বরের দিকে রওনা দিয়েছে। আল্লাহর পয়গম্বর যেটা ফয়সালা করে ওটার উপরেই দুইজন মানিয়ে নিবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে পড়লাম দুইজন লম্বা ঘটনা, আপনাদের বুঝানোর ক্ষেত্রে বলতেছি। দুইজন যখন রওনা দিয়েছে, এক পর্যায়ে পাহাড়ের ভিতর দিয়ে যখন রওনা দেয়, একটা পাথরের সাথে ওই সাহাবীর একটা পা দুই খণ্ড হয়ে যায়, অনেকখানি কেটে যায়। কাটার সঙ্গে সঙ্গে বিবির ওন্না দিয়ে সুন্দর করিয়া কাপড় দিয়ে ওই স্বামীর পাটা পেঁচাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে পেঁচাইয়া দেয় আর বলতে থাকে চলো যাই চলো যাই, স্বামী রসুলের দরবারে যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয় রসুলের দরবারে যাওয়ার দরকার নাই মানে? কয় রসুলের দরবারে যাওয়ার দরকার নাই, আল্লাহ তাআলা আঙ্গুল দিয়ে দেখায় দিল এই আমাদের ঘরের ভিতরেও আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। আজ থেকে দীর্ঘদিন আগে রসুলের জবান থেকে শুনিয়া বাড়িতে ভিতরে বলেছিলেন যে বাড়ির ভিতরে বালা মুসিবত আসে না, অসুখ বিসুখ আসে না, ওই বাড়ির ভিতরে রহমত নাজিল হয় না। ওই দিন থেকে আমি খালি তাকায়া থাকি আমার ঘরে কেন অসুস্থ আসে না, আমার ঘরে কেন খাবারের অভাব আসে না, আমার ঘরে কেন রহমত আসে না। এই জন্য আপনার কাছে তালাক চাইছি, কিন্তু রসুলের দরবারের দিকে রওনা দিয়েছি। রাস্তার ভিতরে আল্লাহ তাআলা আঙ্গুল দিয়ে দেখায় দিল এই যে দেখ তোর স্বামীর উপর, তোদের সংসারে উপরেও আল্লাহর রহমত আসে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তারা বলে দিনদার মেয়ে। কথা বলেন ঠিক। আর আমার আর আপনার বিবি পর্দা থাকবে তো দূরের কথা, বোরকা পরবে তো দূরের কথা, পল্লী বিদ্যুৎ যাবে, গাজীপুর যাবে, কালিয়াকৈর যাবে, মার্কেট করবে, অসুখ বিসুখ হলে ভাই মরার আল্লাহ কি আমাদের ঘর কি আর ছাড়বে না? মরার আল্লাহকে আমাদেরই খালি অসুখ বিসুখ দিব? বলেন না নাউজুবিল্লাহ। অনেক আছে, অনেক আছে, অনেক আছে। এই জন্য খালি টাকা পয়সা হলেই যে শান্তি, টাকার ভিতরে শান্তি আছে? 10 তলা 20 তলার মালিক, স্বামী বিবির ভিতরে মিল মহাব্বত নাই, একজন আরেকজনের সাথে ঠিক মতন কথাই হয় না, মিল মহাব্বত নাই। আর অনেক আছে অটো চালায়, 10,000 টাকা বেতন পায়, 15,000 টাকা বেতন পায়, বিবিকে পর্দায় রাখে, ওই টাকা দিয়েই দুইজন মিল মহাব্বতে চলে, দুইজন মিল মহাব্বতে চলে। কথা বলেন, কথা বলেন। এই জন্যে ভাই দিনদার বিবির প্রয়োজন আছে কিনা? আসেন, যে কথা প্রথমেই আমি টাচ দিয়েছি, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু, জোরে বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মদিনার ভিতরে অনেক ধনাঢ্য ব্যক্তির প্রস্তাব আসছে রসুলের মেয়েকে বিবাহ করব। লম্বা ঘটনা, 10 মিনিটের ভিতরে আপনাদের বুঝাই দেব। ধনাঢ্য পরিবার প্রস্তাব আসছে ফাতেমাকে বিবাহ করবে, ফাতেমাকে বিবাহ করবে। আল্লাহ রসুল কয় হবে না, হবে না, হবে না, হবে না। শেষ পর্যন্ত লম্বা ঘটনা, আলীর নাম উচ্চারণ হয়েছে, আর ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটকালি করেছে স্বয়ং আল্লাহ। স্বয়ং আল্লাহ ইঙ্গিত দিয়ে বুঝাইয়া দিয়েছে ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়ে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিয়ে দাও।
কিতাবের ভিতরে বললাম, 3 বেলা 3 দিন খানা খাইতো না, 3 দিনের ভিতরে খালি পানি ছাড়া কোনো খাবার নাই, অনাহার। আর আমার আপনার বিবি যদি একদিন যদি খানা খায়, যদি সব দিনই ভালো বাজার করি, মাছ আনি, গরুর গোস্ত আনি, সব কিছু আনি, 1 মাস যদি খালি ডাউল আর একটু বত্তাসানা ভাজি পোড়া দেখায়, বা ফোন দেখো যে কার হাতে বিয়া দিলা, কার হাতে বিয়ে দিলেন, কইছিল না, ও তো ভাত কাবুরি দিতে পারে না, কথা বলেন ঠিক কি না, এই কথাই বলতো। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা নাই, অভিযোগ নাই। উনার একটা মৃত্যুর ঘটনা বলি। সারা জীবন সংসার করেছে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুলকে বলতো ঘোড়া, ঘোড়া বানাইতো, আল্লাহ রসুলকে কান ধরে বলতো ঘোড়া চল চল চল, এই বলিয়া ঘোড়া চালাইতো। তাদের মতন মানুষ 3 দিন অনাহার, রসুলের কাছে যা বিচার দিত, না না তোমার মেয়ে খুবই খারাপ, 3 দিন যাবত আমাদের খাবার দেয় না, 3 দিন যাবত আমাদের খাইতে দেয় না। ওই টাইমে আল্লাহর পয়গম্বরে পেটে পাথর বাঁধা, উনিও তো খানা খায় না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের মেয়ে হঠাৎ কোন একদিন ফজর নামাজ পড়িয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রমজানুল মুবারক মাস ছিল, রমজানুল মুবারক মাসে ফাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে এক দস্তরখানায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে দস্তরখানায় সেহরি খাইছে। সুবহানাল্লাহ। একসাথে সেহরি খাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর ভিতরে চলে গেছে। ওই টাইম আল্লাহর পয়গম্বর ওফাত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর অনেক দিন আগেই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর পয়গম্বরে মরণ হয়েছে। আল্লাহর পয়গম্বর কবর মোবারকের ভিতরে আছে, আল্লাহর পয়গম্বর রওজাতুল মুবারকের ভিতরে আছে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ভিতরে যায় ফজর নামাজ শেষ করিয়া আবার যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে দেখে ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বরের মেয়ে উনার বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা দিন জায়নামাজের ভিতরে বসিয়া, জায়নামাজের মুসল্লায় বসিয়া ফজর নামাজ পড়িয়া, তাসবিহ তাহলিল পড়িয়া, ইশরাক নামাজ পড়িয়া, তারপরে দুনিয়াবি যেগুলো সাংসারিক কাজ সেইগুলো কাজ করে। কিন্তু ওই দিন দেখে আল্লাহর পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে আসার পরে দেখে ফাতেমা নাই। বিবাহর পরে জিন্দেগিতে কোনোদিন এইরকম দেখে নাই যে ফাতেমা কোনোদিন ইশরাক নামাজ কামাই দিয়েছে। আমার বিবি তো ফজর নামাজ পড়ে না, আপনার বিবি তো ফজর নামাজ পড়ে না, ইশরাক নামাজ কি জীবনে জানি না, ঠিক কিনা? অনেক আল্লাহর বান্দি আছে জানে না, অনেক আল্লাহর বান্দি আছে ইশরাক নামাজ পড়ে। আল্লাহর পয়গম্বরে মেয়ে ইশরাক নামাজ না পড়িয়া কোথায় জানি গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে তালাশ করে। ভাই দিলের কান্দে একটু কথাগুলো বুঝবেন বাজান, আপনাদের হাতে পায়ে ধরিয়ে বলি একটু দিলের কান দিয়ে বসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দিন থেকে আজকে ব্যতিক্রম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করিয়া দেখে ঘরের ভিতরে নাই। লক্ষ্য খুঁজতে দেখতে পায় রান্না ঘরের ভিতরে ফাতেমা দীর্ঘদিন যাবৎ জ্বর, রমজানুল মুবারক মাস সেহরি খাইছে, খাওয়ার পরে আবার অসুস্থ অবস্থায় জ্বর, ফাতেমার জ্বর। এদিকে চুলার পরে যা দেখে অনেকগুলো নোংরা ময়লা কাপড় চোপড় গরম পানি দিয়ে হাসান এবং হুসাইনের তা সুন্দর করিয়া পরিষ্কার করার জন্য অনেকগুলো কাপড় ভিজাইছে। আবার বড় একটা ডাগে গরম পানি করেছে। আবার দেখে অনেকগুলো আটা গোলাকার করেছে, পিঠা বানাইবে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা আজকে তোমার ব্যতিক্রম দেখি। কেমন ব্যতিক্রম? যতদিন যাবৎ বিবাহ করেছি কোনোদিন তুমি ইশরাক নামাজ কামাই দাও নাই, আজকে তুমি কামাই দিয়ে আবার কতগুলো
জ্বর অবস্থায় কতগুলো কাপড় ভিজাইছো, আবার অনেকগুলো পানি গরম করেছো, আবার অনেকগুলো আটা খসাইতেছো, পিঠা বানাইবা, এই রুটি বানাইবা। দেখা যায় এই রুটিগুলো আমি হাসান আমার পরিবার মিলে 3 দিন মিলেও তো এই খাবারগুলো খেয়ে শেষ করতে পারবো না। এদিকে এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ভাই স্বামী গো, দুনিয়ার ভিতরে এমন কোনো দিন নাই, এমন কোনো কথা নাই আপনার সাথে শেয়ার করি নাই। স্বামী, আজকে একটা ব্যতিক্রম ঘটনা ঘটেছে। ব্যতিক্রম কি ঘটনা ঘটেছে? রমজানুল মোবারক মাস, সেহরি খাওয়ার আগ মুহূর্তে আমার বাবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মাধ্যমে আমার রুমের ভিতরে আসে। অন্ধকারে কি জানি খোঁজাখুঁজি করে, কি জানি খোঁজাখুঁজি করে। আমি পিছন দিয়ে যা বললাম, বাবা অন্ধকারে আপনি কি খোঁজাখুঁজি করেন? কই, ফাতেমা আজকে তুমি সেহরি খাইবা তোমার স্বামীর সাথে, আলীর সাথে, আর সেহরি খাইবা তোমার স্বামীর সাথে, কিন্তু ইফতার করবা আমি তোমার বাবা, তোমার বাবার সাথে জান্নাতের ভিতরে ইফতার করবা। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, দুনিয়ার ভিতরে শয়তান সব ধরনের রূপ ধরতে পারে, কিন্তু আল্লাহর পয়গম্বরের রূপ ধারণ করতে পারে না। আমরা এক কথা বুঝিয়ে গেলাম যে ফাতেমার মরণ হবে। ওই টাইমে বলার সঙ্গে সঙ্গে আলীর কি আর বোঝার বাকি আছে? আলীর আর বোঝার বাকি নাই, বাকি নাই। ফাতেমা বলে, স্বামী গো, আমি যদি ঘুম থেকে ওঠার পরেই বলতাম আপনি সেহরি খাইতেন না, আপনি সেহরি খাইতেন না, কষ্ট পাইতেন, এই বলিয়া বলতেছে আমি ফজর আগ মুহূর্তে বলি নাই, এই বলিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতন হাওমাও করিয়া কান্না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াইয়া ধরিয়া কান্না, বারে বারে কান্না করে। এদিকে হুসান এবং হাসান এবং হুসাইন এবং হাসাইন বাহিরে খেলাধুলা করে, দীর্ঘ টাইম পর্যন্ত খেলাধুলা করিয়া আসে। বারে বারে জিজ্ঞাসা করে, মা তুমি কেন কান্না করো? বাবা তুমি কেন কান্না করো? বলেন তো দেখি, মা এবং বাবার কান্না তো ছেলেরা বোঝে না, কথা বলেন ঠিক কি না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা যাও যাও, তোমার নানার কবর মোবারকে যাও, তোমার মামার নানার কবর মোবারকে যাও। কবর মোবারকের উপর উঠিয়া হাসান এবং হুসাইন কান্না করে, নানা আমার মা কান্না করে, আমার বাবা কান্না করে, বুঝি না, মা তোমার কাছে পাঠাইয়া দিল। বারে বারে কান্না করে, বারে বারে কান্না করে। সাহাবায়ে কেরামরা পাশে আছে, কিন্তু আল্লাহ তাআলার কুদরতি খেলা, হুসান এবং হাসান এবং হুসাইন যা কিছু বলে সব কিছু নানা শোনে, আবার নানার ওই রিপিট উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বারে বারে বলে, নানা আমার মা কান্না করে কেন? ওই টাইমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর 4 বছর বয়স। নানা বলতেছে, নাতি গো যাও যাও, আজকে দেরি করিও না আমার কাছে, তোমার মার চেহারার দিকে তাকাও, তোমার মার চেহারার দিকে তাকাও, কিছুক্ষণ বেরের ভিতরেই তোমার মার মরণ হবে, তোমার মার মরণ হবে, আর তোমার মার দেখবা না। বলেন তো দেখি, ছোট্ট বাচ্চা, এর ভিতরে একটা নেটের ভিতরে দেখলাম মা মারা গেছে। ছোট্ট বাচ্চা যায় মার মুখ হাতায় আর বলতে থাকে মা মা মা। বলেন তো দেখি, ছোট্ট বাচ্চা হাসান হুসাইনের কলিজা কি মানবে? কলিজা মানে না, কেননা মা আজকে মারা যাবে। এদিকে আলী কান্দে, এদিকে ফাতেমা কান্দে।
আবার যখন হোসাইন এবং হাসান যখন বাড়ির ভিতরে আসে, আসার পরে বলে, বাবা বাবা তুমি আমাদেরকে ভুল বুঝাইও না, মা তুমি আমাদেরকে ভুল বুঝাইও না, কেননা আমার মা, ও মা, নানা আমাদের সব কিছু বলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কবর মোবারকের ভিতর থেকে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায়া দিয়েছে আজকের ফাতেমার মরণ। যখন জোহরের টাইম হয়ে যায়, জোহরের টাইমে হয়ে যায়, ফাতেমা নামাজ আদায় করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে, ও ভাই আমার একটা মুসল্লি ছিল, বৃদ্ধা বয়সে বিবি আগে মারা গেছে, মারা যাওয়ার পরে এই জায়গায় বসিয়া বৃদ্ধা বাবাটা আবার হাত ধরিয়া কান্না করে, হাত ধরিয়া কান্না করে, হুজুর দুনিয়ার ভিতরে আজকে আমার বিবি মারা গেছে, আমি বুঝতেছি আমার বিবির কি মায়া, বিবির কি মায়া। যার বিবি মারা গেছে বৃদ্ধাকালে তার মতন কষ্ট আর কেউ নাই, কথা বলেন ঠিক কি না? তার মতন কষ্ট আর কে নাই। ওই আল্লাহর বান্দা আমার হাত ধরিয়া বারে বারে কান্না করে আর বলে, হুজুর দুনিয়ার ভিতরে আমি আর বেশি দিন থাকতে চাই না, কেন বৃদ্ধা বয়সে আমার বিবি দুনিয়া থেকে চলিয়া গেছে। ও ভাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন যদি আমার আর আপনার যদি বিবি হতো, ওই একই প্রেমের মহাব্বত ভিতরে চলে আসতো, কথা বলেন ঠিক কি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ আদায় করার জন্য প্রস্তুত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহর নামাজ আদায় করার পরে হঠাৎ করিয়া তাপমাত্রা জ্বর আবার বেড়ে যায়। এদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা বলে, বাবা হাসান তোমার বাবাকে একটু ডাকো না, তোমার বাবাকে একটু আমার কাছে আসতে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চার মতন কান্না করতে করতে আসিয়া মাতার পাশে দাঁড়ায়, মাথাগুলো ফাতেমার ভুলিয়ে দেয় আর বলতে থাকে আর বলতে থাকে, ও ফাতেমা তুমি কি বলবা বলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতরা জড়াইয়া দূরে বলে, স্বামী গো, দীর্ঘ টাইম পরিমাণ আপনার সাথে সংসার করলাম, আপনাকে তেমন কোনোদিন খেদমত করতে পারি নাই। কিয়ামতের হাসরে ময়দানে আপনি যদি আল্লাহর কাছে অভিযোগ করেন, আপনি যদি আল্লাহর কাছে অভিযোগ করেন যে ফাতেমা তেমন আমার খেদমত করে নাই, আমার বাবা তো অপমান হবে। স্বামী গো, আপনার হাত দলিয়া বলি, আপনি কোনোদিন আমার নামে অভিযোগ করবেন না। আর যদি আপনার কাছে যদি ভুল করিয়া থাকে, আপনি আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করিয়া কান্না করে বিবিকে জড়াইয়া ধরিয়া বলে, ও বিবি, তোমার কত প্রস্তাব ছিল বিবাহর ধনী পরিবারে, তুমি কত শান্তিতে থাকতা, আমি তোমারে ঠিক মতন খানা খাওয়া দিতে পারি নাই, কোনোদিন ভালো পোশাক পরাইতে পারি নাই, ভালো কোনো খাবার খাওয়াইতে পারি নাই। বিবিকে তুমি আমারে মাফ করে দিও, তুমি আমারে মাফ করে দিও। একটু মারহাবা বলা যাবে? এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার সঙ্গে সঙ্গে আবার বলতেছে, স্বামী গো, আপনাকে একটা ওসিয়ত করে যাই। কি ওসিয়ত? আমি যদি মারা যাই, এখন যেহেতু আমার বাবা বলেছে আপনার সাথে সেহরি খাইব এবং জান্নাতের ভিতরে আমার বাবার সাথে ইফতার করব, তার মানে আর অল্প কিছু সময় আছে, তাই ইফতারের টাইম হবে, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না। আপনাকে একটা ওসিয়ত করে যাই, আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আপনারাই মিলিয়ে আপনি আমাকে কবরে ঢুকাইবেন, আপনি এলান করবেন না, এলান করবেন না, কেননা আপনি যদি এলান করেন হাজার হাজার মানুষ আসবে আর আমার কাফনের কাপড় উপর দিয়া দেখবে আল্লাহ রসুলের মেয়ে এত বড় ছিল, লম্বা ছিল, এইরকম ছিল, তাহলে আমার পর্দার খেলাফ হবে, জানাজায় বেশি লোক হবে, এটা আমার দরকার নাই। স্বামী, আমি যদি মারা যাই, আপনি জানাজা করিয়া কবরে থুয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন।
তারপরে আল্লাহর পয়গম্বরের মেয়ে ওফাত হয়ে যায়, মরণ হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের মেয়ের যখন মরণ হয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মরণ হয়, আলী কান্না করে, হুসাইন কান্না করে, হাসান কান্না করে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে আমার ছোট্ট বাচ্চা হুসাইনের 4 বছর, হাসানের অল্প বয়স, তার থেকে একটু বড়, আমরা তিনজন মিলিয়া কিভাবে আমার ফাতেমাকে কবর রাখবো? কমপক্ষে যদি খাটিয়ার ভিতরে লাশ যদি রাখি, কমপক্ষে বড় বড় 2 জন লাগবে কি লাগবে না? একা নেওয়া কি সম্ভব? একা নেওয়া সম্ভব না। আর টেনশনে পড়ে গেছে, টেনশনে পড়িয়া হাউমাউ করিয়া কান্না করতেছে, আজকে আমার বিবির ওসিয়ত এটাও আমি পালন করতে পারব। এদিকে আবু যর গিফারি, অনেকেই এই ঘটনাটা শোনেন নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতর থেকে হাউমাউ করিয়া কান্না করতে করতে আলীর দরজা আসিয়া সালাম দেয়, আলী দরজা খোলো, দরজা খোলো। আলী যখন দরজা খোলে, দেখেন হাসান কান্না করে, হুসাইন কান্না করে, এদিকে আলী কান্না করে। আবু যর গিফারি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আলী বলে, ও আবু যর গিফারি তুমি কেন আসলা? কিভাবে আসলা? কয় আমি দাওয়াত ছাড়া আসি নাই, আমি দাওয়াত ছাড়া আসি নাই। এশার নামাজ পড়িয়া ঘুমিয়ে আসি। এশার নামাজ পড়িয়া যখন রাত্রে ঘুমাইলাম, রাত্রের ভিতরে মদিনাওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসিয়া হাজির। রাত্রেবেলা আল্লাহর পয়গম্বর বলে, আবু যর আর কতই ঘুমাইবা, কতই ঘুমাইবা? আমার মেয়ে ফাতেমা আজকে মারা গেছে। আলী একা একা টেনশনে আছে, কিভাবে মাটি দিবে, কিভাবে একা একা তো পারবে না। ওই যে গরম পানি করিয়ে রাখছে, গোসল করানো শেষ। আবু যর আসিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর স্বপ্নের মাধ্যমে কথা বলে, যাও যাও আলীর কাছে যাও। আলীকে যা বলে, আল্লাহর পয়গম্বর আমাকে খবর পাঠাইছে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে আবু যর গিফারি রাত্রে বেলায় ফাতেমাকে কাঁধে করিয়া কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কবরের ভিতরে রাখা হয়, জানাজা শেষ কবরের ভিতরে রাখা হয়। আবু যর কবর খনন করে আর কবরকে বলতে থাকে, ও কবর তুই কি জানো, তুমি কি জানো এই কবরের ভিতরে আজকে কে আসতেছে? তুমি কি জানো এই কবরের ভিতরে আসতেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হাসান হোসেনের মা আলীর বিবি আসতেছে। এই কবর তুই তাকে তুই আযাব দিবি না। কবরের জবান খুলে যায়, কবর বলতে থাকে, ও আবু যর গিফারি আমি কবর হাসানকে চিনি না, আমি কবর হুসাইনকে চিনি না, আমি কবর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনি না, আমি চিনি একমাত্র নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে ভাই আমি আর আপনি নেক আমল নিয়ে কবরে যেতে হবে। আজকে নেক আমল যদি করতে চান, বিবিকে নেক আমল শিখান। বিবি যদি নেককার হয়, আপনিও যদি নেককার হয়, অটোমেটিক ওই ঘরের ভিতরে শান্তি দিবে কে? ঘরের ভিতরে শান্তি দিবে আমার আল্লাহ। এই জন্য ভাই আজকে থেকে আমার বিবিকে দিন শিক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? দিন যদি ঘরের ভিতরে থাকে, এক বেলা খাবো আর এক বেলা না খাবো, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা ঘরের ভিতরে শান্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমাদের ভিতরে অর্জন করার তৌফিক দান করুন। ওনারা যেভাবে স্বামী স্ত্রী মিল মহব্বতে থাকতো, ওইভাবেই আমরা আপনি খালি বিবির উপর অত্যাচার করেন না, আর হুজুর করে কাছে আইসেন না যে হুজুর দোয়া করেন আমার বিবি ভালো না। আগে নিজে ভালো হন, তারপরে অটোমেটিক বিবি ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই তারা 4 রাকাত কাবলার সুন্নত।